আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরএফএল জগ নিবেদিত শরবত সমাহারী অনুষ্ঠানে। আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা আপনাদের সঙ্গে থাকছি পুরো রমজান মাস জুড়ে প্রায় প্রতিদিনই। আমি কিন্তু চেষ্টা করছি প্রতিদিন খুব মজার এবং স্বাস্থ্যকর শরবত বা স্মুদি তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য। প্রিয় দর্শক, আজ আমরা যে শরবতটি তৈরি করব সেটা হচ্ছে বেলের শরবত। নাম শুনেই নিশ্চয়ই মনে হচ্ছে যে আমরা সবসময় খাই, তবে আমি একটু চেষ্টা করব কিছু এক্সট্রা ইনগ্রেডিয়েন্ট অ্যাড করে সেটিকে আরও কিভাবে মজাদার এবং সুস্বাদু করে আপনাদেরকে দেখানো যায়। বেলের শরবত তৈরি করতে লাগছে গুঁড়ো দুধ, লিকুইড মিল্ক, বরফ কুচি, মধু, বেল এবং চিনি। সেই সাথে আমরা একটু পানি অ্যাড করে নিব। প্রথমে আমরা বেলটাকে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আমি বেলটা একটু পাকা বেল অবশ্যই নিতে হবে, আর আদারওয়াইজ এটি আসলে জুস তৈরি করা যাবে না। আমরা সবাই যেটা জানি যে একটু খারাপ লাগছে, একটু এনার্জি কম পাচ্ছি, ব্যাস সাথে সাথে মুরব্বি যারা থাকে সবসময় কিন্তু বলে থাকে যে বেলের শরবত খাও, অথবা যাদের কনস্টিপেশনের প্রবলেম রয়েছে তাদের জন্য কিন্তু এটা কাইন্ড অফ মেডিসিনের মতো কাজ করে, ম্যাজিকের মতো কাজ করে। সুতরাং যাদের পেটের যে সমস্যাটা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। আমরা এখানে অ্যাড করছি একটু গুঁড়ো দুধ, আমি এটা পরিমাণ মতো অ্যাড করে নিচ্ছি। সেই সাথে অ্যাড করছি একটু লিকুইড মিল্ক, অ্যাড করে নিচ্ছে একটু মধু। তবে যারা ডায়াবেটিক পেশেন্ট তারা যদি একদিন পরপর মধু খায় তাহলে খুব একটা অসুবিধা হওয়ার কথা না, অর্থাৎ ব্লাড সুগার বেড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আমি মধু তো অ্যাড করলাম, পাশাপাশি আরেকটু সুগার অ্যাড করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় বেল কিন্তু খুব একটা মিষ্টি থাকে না, সুতরাং একটু টেস্টি করার জন্য এবং সারাদিন রোজা রাখার পরে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের ব্লাড সুগার ফল করে। সুতরাং এই ব্লাড সুগার যেন ফল না করে সেজন্য একটু ব্যালেন্স করার জন্য আমরা একটু সুগার অ্যাড করে নিচ্ছি। আমরা এখন ব্লেন্ড করে নিচ্ছি। আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে। আমরা কিন্তু সুগার আইটেম হিসেবে এখানে কিন্তু দুটো আইটেম অ্যাড করেছি, একটা হচ্ছে চিনি আর একটা হচ্ছে মধু। দর্শক, আমরা এখন আমাদের এই বেলের শরবতটাকে সার্ভ করব খুব চমৎকার, খুব হ্যান্ডি আরএফএল-এর জগে, যেটি একেবারে 100% ফুড গ্রেড এবং বিপিএ ফ্রি। আরএফএল-এর জগে ঢেলে নিচ্ছি আমাদের বেলের শরবত। এত চমৎকার দেখতে এবং এত হ্যান্ডি এবং ক্লিন করতেও কিন্তু খুব একটা কষ্টকর না। সুতরাং স্বাস্থ্যকর খাবার যেরকম আমরা রান্না করব সেই সাথে চিন্তা করব যে আমার খাবারটাকে আমি কতটুকু ভালো একটা প্লেট, বাটি বা জগে আমি সার্ভ করছি। কেননা ফুডের কোয়ালিটি অনেকটাই কমে যায় বা নিউট্রিশন ভ্যালুটা কমে যায় যে পাত্রে আমি খাবারটা সার্ভ করছি সেটি যদি গুণগত মান ঠিক না থাকে। আমি শরবতটাকে ঢেলে নিয়েছি আমাদের আরএফএল-এর জগে। যে কোনো ধরনের জুসি আইটেম, শরবত বা স্মুদি আমরা চেষ্টা করব একটু ভিন্ন শেপের গ্লাসে সার্ভ করার জন্য, একটু দেখতে ভালো লাগে। সেই সাথে আমি একটু অ্যাড করে নিচ্ছি, দেখতে যেন ভালো লাগে, ছোট্ট একটা অ্যাম্ব্রেলা। যেহেতু আমরা বেলের শরবত তৈরি করেছি, সো বেল কালারের একটা অ্যাম্ব্রেলা। দর্শক, তৈরি হয়ে গেল মজাদার বেলের শরবত। দর্শক, আজ এখানেই শেষ করছি এবং বিদায় নিচ্ছি আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার এই অনুষ্ঠান থেকে। দেখা হবে আপনাদের সাথে আবারও আগামীকাল। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।